আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে আমি মুরগির মাংসের কিমা দিয়ে ডিম রান্না করব, তাই মশলা বেটে নিয়েছি। আর সাথে টমেটো দিব, টমেটোটাও কুচি করে কেটে নিয়েছি। আর এখানে মুরগির মাংস কিমা করে নিয়েছি। আর আলু ভাজি করব, তাই আলু ভাজিটাও কেটে রেখেছি। প্রথমে আমি আলু ভাজি করব, সেজন্য কড়াতে তেল দিয়ে আমি রসুন আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো তার মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম। আর আমি জানি না আপনারা এভাবে ডিম ভুনা খেয়েছেন কিনা কখনো। মুরগির মাংসের কিমা দিয়ে টমেটো দিয়ে আর ডিম দিয়ে রান্না। তো যদি না খেয়ে থাকেন তাহলে আমার রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমার টিপসটা ফলো করে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। আর আলু ভাজি হয়ে গেছে, তাই এখানে ডিমটা ভাজি করে নিচ্ছি। আর ডিম ভাজির ওই তেলের ভিতরে আমি আর একটু তেল দিয়ে দিয়েছি। আর তার মধ্যে আমি মশলা আর টমেটো একসাথেই দিয়ে দিলাম। আর মশলা কি করেছি সেটা বলে দিচ্ছি। জিরা, আদা, রসুন, পেঁয়াজ, আর এলাচ ফল, এইটা একটু সামান্য গোলমরিচ আর শুকনো মরিচ বেটে দিয়েছি সব কিছু একসাথে। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর অল্প একটু হলুদ দিয়ে দিব। টমেটোটা একসাথেই দিয়েছি, কারণ টমেটোটা গলতে একটু দেরি লাগবে, এই জন্যই একসাথে দিয়ে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা খেতে মাশাআল্লাহ এত মজা হয়েছিল, আপনাদের বলে বোঝাতে পারবো না। আর মশলাটা কষানো হয়ে গেছে, তো মাংসের কিমাটা দিয়ে দিলাম। আর আমি মাংসের ভিতরে পানি দিব না, কারণ যে পানি উঠেছে এটা আমি অনেকক্ষণ ধরে শুকাই নিব। তো অনেকক্ষণ ধরে আমি কষাই নিয়েছি মাংসটা। আর এবার ঝোলের পানি দিয়ে দিলাম। আর ঝোলটা ফুটে উঠলে আমি ডিমটা দিয়ে দিলাম। আর আমার তরকারিটা হয়ে এসছে। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, তাহলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর বেশি বেশি শেয়ার করে দিবেন। তো আমার রান্না হয়ে গেছে, দেখুন কালারটা অনেক সুন্দর এসছে। আপনারা চাইলে এভাবে মাংসের কিমা দিয়ে ডিম রান্না করে খেয়ে দেখতে পারেন বাসায়। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আগামীকাল দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে, আপনাদের মাঝে হাজির হব। আর এখানে আমি খেতে বসেছি, আমি আর আমার মেয়ে। তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছে খেতে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।